বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোহানা ফোন করে ইন্দিরাকে, বলে ভিকিকে ক্যান্সার হাসপাতালে দেখেছে আমার শ্বশুর। কথাটা শুনে চমকে ওঠে ইন্দিরা। দিনেশ তাকে স্কুলে বন্ধ করতে বলে ছুটছে হাসপাতালের দিকে। ততক্ষণে ভিকি কিন্তু অমৃতার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে আসবে বলে বের হচ্ছে। ডাক্তারকে বলল এই বাচ্চার সাথে তার কি সম্পর্ক সেটা যেন কাউকে না বলা হয়। কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে মোহনা বাসু। তাকে দেখতে এসে ভিকির সাথে একটা বাচ্চাকে দেখে অবাক হয়ে যায় অনন্যা। ডাক্তারের কাছে জানতে চায় ভিকির সাথে যে বাচ্চাটা রয়েছে সে কে। ডাক্তার বলে, কে ভিকি? আর এই হাসপাতালে তো কত লোক আসা যাওয়া করে, তো কিভাবে বলবো ম্যাডাম? সোহানা বলে, বিক্রম চ্যাটার্জিকে আপনি চেনেন না? ডাক্তার বলে, না। অনন্যা বলে, আপনি যদি সত্যি তথ্যটা না দিতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দেব না। ডাক্তার মনে মনে বলে, কিন্তু আমি যে ভিকিকে কথা দিয়েছি কাউকে কিছু বলবো না বলে। এদিকে সোহানা ইন্দিরাকে ফোন করে বাড়িতে ফিরে আসতে বলছে। জানিয়ে দিল ভিকি বাড়িতে ফিরে এসেছে। আর ভিকি নিজের জন্য হাসপাতালে যায়নি। বাড়িতে ফিরে আসে ইন্দিরা। বাচ্চাটাকে নিজের বেডে ঘুমাতে দেখে সোহানার কাছে জানতে চায় ওকে। সোহানা বলে, জানি না, তবে ওর মাকেই দেখতে হাসপাতালে গিয়েছিল। আর ছেলেটা তো ভিকির বাপি বলে রাখছে। কথাটা শুনে ইন্দিরার মাথা ঘুরে ওঠে। মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাহলে কি ইন্দিরা পড়ে যাওয়ার আগে ভিকি ধরে ফেলবে? আর সত্যিটা কি ইন্দিরাকে জানিয়ে দিবে ভিকি? সব শুনে কি করবে এবার ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।